আমের স্বর্গরাজ। আমের গাছের মধ্যে ঢুকে আছি। দেখুন, মনে হবে না এটা একটা আমের জঙ্গল, কিন্তু তা না, এটা তো মা অন্নপূর্ণা নার্সারির গাছ সংগ্রহিত এক জায়গায় সব রেখে দিয়েছেন, দেশি বিদেশি সমস্ত আম্রপল্লী, মল্লিকা, হিমসাগর, অম্বিকা, অরুণিকা, সেন্সেশন, তারপরে বাড়িয়ে গেল বাড়ি ফোর, তারপরে বিভিন্ন রকমের আপনার কি বলবো বিদেশি আম, আপেল, ম্যাঙ্গো, কাটিমুন, ব্যানানা, কিউজাই, মাল্টি গ্রাফটিং সমস্ত গাছগুলো এর মধ্যেই আছে। তো আমি আস্তে আস্তে আপনার কাছে ঢুকে দেখাচ্ছি, শুধু একটা রোই নয়, তো বিভিন্ন রোয়ে আমি দেখাচ্ছি। তো আপনারা এই সমস্ত গাছ কিনতে হলে যোগাযোগ করুন মা অন্নপূর্ণা নার্সারি, অনুকূল মোদকের কাছে। নাম নার্সারির নাম মা অন্নপূর্ণা নার্সারি। আমার বাড়ি পশ্চিমবঙ্গের নদিয়া জেলা বীরনগর রেল স্টেশন, হ্যাঁ, পাড়াটা রাধানগর খালপাড়া। হ্যাঁ, আমার এদিকে তো আপনি লেবুর ভ্যারাইটিসের প্রচুর তো লেবু টেবু ধরে আছে, এগুলো লেবু লেবু নানান ধরনের আছে। এগুলি মানে কি ধরনের? মানে গুটি সেট হয়ে গেছে, গুটি সেট হয়ে গেছে। এগুলো হচ্ছে ভিয়েতনাম মালটা, ইন্ডিয়ান মৌসুম্বি, বাড়িওয়ান মালটা ওদিকে আছে, কমলা, নানান ধরনের সব মাদার গাছ। সবগুলো মাদার গাছ, এগুলো এখানে সব মাদার গাছ বা ফল ধরার জন্য রাখা। ফল ধরা, এগুলো হচ্ছে চারা বিক্রি। এদিকে সব চারা বিক্রি। এগুলোকে সব কুরিয়ারে যাবে না এমনি আপনার বাড়ি আসলে নিতে পারবে, কুরিয়ারে যাবে সমস্ত? এগুলো কি ভ্যারাইটিস? এগুলি ম্যান্ডারিন, কমলা, এগুলো ম্যান্ডারিন। আর এই দিকটায় এগুলি সব বাড়িওয়ান। এগুলো হচ্ছে বাড়িওয়ান। তো লেবুর ভ্যারাইটিস তো অনেকগুলো। ওই দিকটাই, এই দিকটায় এইদিকে ওদিকে অনেক কিছু আছে। এদিকে ইন্ডিয়ান মৌসুম্বি 100 টাকা। ও, ইন্ডিয়ান মৌসুম্বি 100 টাকা। 100 টাকা এগুলি। এগুলো ছোট চারা? ছোট, হ্যাঁ। এখানে সব ছোটতেও মুকুল বেরোচ্ছে, সমস্ত মুকুল বেরোচ্ছে। এই দিকটায় আছে 200 টাকার ম্যান্ডারিন। ম্যান্ডারিন 200 টাকা। 200 টাকা। দার্জিলিং ম্যান্ডারিন না ভুটানি? এ ম্যান্ডারিন কোথাকার জানি না, নাম শুনেছি ম্যান্ডারিন, তাই। হ্যাঁ। আর এই দিককার গুলো? এগুলি আমার সেই বৌদ্ধ নার্সারি থেকে আনা, সমস্তগুলি বৌদ্ধ নার্সারি থেকে আনা। নানান ধরনের আছে, কমলা, মালটা, নানান কিছু আছে, মাদারের জন্য আনা। এগুলি বিক্রি না, এগুলি সব কলমের জন্য করা। আর এই দিকটাই এই হচ্ছে, এটা কি? ওই পাশে অল্প কিছু আছে দার্জিলিং কমলা। হ্যাঁ, এটা দার্জিলিং কমলা। দার্জিলিং, তবে সেই জায়েন্ট সেটা না। এখান তো এটা হচ্ছে পাঞ্জাব। হ্যাঁ, এই যে পিছনে চিকি চিহ্ন, পাঞ্জাব মালটা। এগুলো কেমন দাম? এই 200 টাকা। এও 200 টাকা। দেখুন বন্ধুরা, পাঞ্জাব মালটা। তো গাছগুলো দেখুন একদম সুস্থ সবল। এবং এই যে ডেকোপন 200 টাকা। ডেকোপন 200 টাকা। এটা মিশর মিশরীয় মতো বড় বড় গাছ, গুটি সেট হয়ে গেছে। হ্যাঁ, গুটি সেট হয়ে গেছে। এগুলো 200 টাকা নেই। এগুলো 200 টাকা। এটা কিন্নু, ছোট চারা। এই ছোট হলে জোপালো, এই 200 টাকা নেই। এই 200 টাকা। আর এইদিকে আছে তো বেশ কমলার বেশ বড় বড় গাছ দেখছি, এগুলো? হ্যাঁ, ওগুলি সব ভুটানি। এগুলি পুরোটাই ভুটানি। এটা পুরোটাই ভুটানি। এগুলো কেমন রেঞ্জের দাম? এই যে 100 টাকার গাছ। হ্যাঁ। তারপর 200 আছে, এই বড়গুলি 300 আছে। এই যে বড়গুলো 300 টাকা। ভুটানি কমলা দেখুন কত সুন্দর, নিজের হাতে তৈরি করা, একদম সুন্দর সতেজ গাছ। তো ও পাশে ইন্ডিয়ান মৌসুম্বি। চলুন ওই পাশটায় দেখি। এই পাশটা এগুলো কি আছে? এগুলো সবই ইন্ডিয়ান মৌসুম্বি, সিকিম মৌসুম্বি বলে। সিকিম মৌসুম্বি। এটা ফল ধরা ছোট ছোট গাছ একদম। হ্যাঁ, এই ছোট গাছে ফল ধরে। এই যে ফলে ভর্তি এইটুকু আছে, ছোট বড়। এই যে ইন্ডিয়ান সিকি, ছোট ফলের গাছে ফল। এগুলো কেমন দাম? এই ঝোপালো যেগুলো সেগুলো 300 টাকা। হ্যাঁ, 300 টাকা। 200, 100, 3 রকমই আছে। 3 রকমই আছে। এদিকে আছে
ভিয়েতনাম মালটা। এগুলি সব ভিয়েতনাম। এই যে সব এই যে গুটি, এই বৃষ্টির কারণে সব রোগ ধরে গেছে, এই যে হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। শেষ হয় নাই তো এই দিকটাও কিছু করা আছে, দেখুন অনেকগুলো ইনার এখনো লেবুর ভ্যারাইটিতে যায়নি। এই আমের আর একটা জমি, অন্য জমি সব জায়গায় করা আছে। তো অনেকটা আছে। তো এই প্রচুর আমের ভ্যারাইটিস, বিভিন্ন রকমের সব ফল ধরে, তো এইসব সব আপডেট দেওয়া হবে। তো অনেকটাই বড় বড় গাছ, তো সব গাছ ধরে ধরে দেখানো সম্ভব হয় না, তো ওনার দেখালাম। এই যে গাছে বলছিলাম, এটা কয় রকমের আম আছে? এখনো ঠিক গোনা নেই, 12-14 রকম তো আছে, তবে সব গাছে আম ধরে নেই। তো 12-14 রকম। গত বছর তো দেখেছিলাম প্রায় অনেকটা বড় বড় আম হয়েছিল। হ্যাঁ, তো এই বছর কটা সম্ভব হতে পারে? এবার 8-10টা 7-8 রকম হয়তো হয়েছে। আর সমস্যা হলো কি, এই যে আগ-পাশ করে মুকুল বেরোনো, আম্রফালিগুলি গুটি দাঁড়ালো না। সে আম্রফালি মুকুল বাড়ালো শেষে, খুব একটা গুটি নেই। কোনোটায় ভালো আছে, কোনোটা একেবারে নষ্ট হয়ে গেছে। এখন কয় রকম শেষ পর্যন্ত থাকবে বলা মুশকিল। কৃষ্ণনগর বা লালগোলা ট্রেন ধরে বীরনগরে নামতে হবে, 1 নম্বরে আসতে হবে, ওখান থেকে টোটো ধরে রাধানগর, খালপাড়া, অনুকূল বদক বললে বাড়িতে নিয়ে আসবে। ফোন নাম্বার 9832745052। ঠিক আছে, অনেকটা আছে। তো এই প্রচুর আমের ভ্যারাইটিস, বিভিন্ন রকমের সব ফল ধরে, তো এইসব সব আপডেট দেওয়া হবে। তো অনেকটাই বড় বড় গাছ, তো সব গাছ ধরে ধরে দেখানো সম্ভব হয় না, তো ওনার দেখালাম। এটা কি আম? এটা আছে সেই এক গাছে 3 রকম। এক গাছে 3 রকম ছোট? এক গাছে 3 রকম, হ্যাঁ। ছোট গাছ অনেকে চায়, একটা গাছ এখানে এখনো রেডি হয়নি, এখনো দেরি আছে, 3 মাস সময় লাগবে। 3 মাস সময় লাগবে মানে রেডি মানে কি আপনার গ্রাফটিংটা তৈরি হয়ে গেছে, কিন্তু পাতা ছাড়তে দেরি? পাতা ছাড়বে, তারপর শিকড় কাটবো। ব্যানার, চাকা পাত আর আপেল ব্যঙ্গ, এই 3টে একসঙ্গে আছে। এই লোকে জিজ্ঞাসা করে এই গাছের দাম কত, দাম বললে সুবিধা হতো। দাম কি করে বলবো, এটা আছে 3 রকম, কোনটা আছে আবার 5 রকম, 7 রকম, কোনটা কি রকম দাম বলি। তারপর দেশি বিদেশির পর দাম কম বেশি হয়। শুধু মানে দেশি থাকলে অনেক কম, দেশি বিদেশি মিলে থাকলে একটু বেশি। আর যদি শুধু বিদেশি হয় বা 2-1 পিস দেশি থাকে, দেশির মধ্যে ভালো আম আছে, সেরকম থাকলে পরে তার দাম বেশি। তো সেই হিসাবে এই যে এইটুকু গাছের দাম 2000 টাকা। অনেক হয়তো যারা ওই 50 টাকা 100 টাকায় গাছ কেনে, তারা আবার এই গাছের দাম শুনলে পরে তাদের মাথাও ঘুরে যাবে। তো এইটুকু গাছের দাম এত, কিন্তু এইটুকু গাছ করতে যে কত সমস্যা। আর যদি সমস্যা না থাকতো, লোকে হাজার হাজার গাছ তৈরি করে, লরি লরি গাছ বিক্রি করে, তাহলে পরে এত সহজ হলে পরে কিন্তু সব নার্সারি এসব করতো। আচ্ছা, এই সময় তো অনেকের মুকুল ধরে যাচ্ছে, পাতা খেয়ে নিচ্ছে পোকায়, বৃষ্টিতে নষ্ট হচ্ছে। তো আপনার এত সুন্দর সুন্দর পাতা মানে গাছে দেখছি, যতদূর তাকায় একদম সবুজে সবুজ। আমার একেবারে সুন্দর না, এই যে আমারও খাওয়া আছে, এই যে আমারও খাওয়া আছে। এগুলো নজর রাখতে হয়, মানে কোন সময় পোকা লাগলো সেগুলো নজর রাখতে হবে। পোকায় আসল কথা, পোকাতে পাতা চেহারা নষ্ট করে ফেলে। যেমন এই যে মনে কেঁচি দিয়ে কাটা, এই এক ধরনের পোকা। আবার এই যে ছিদ্র করে একেবারে চিবাতে চিবাতে যায়, সে আরেক ধরনের পোকা। এই যে এখানে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এটা কিন্তু আরেক ধরনের, মনে হচ্ছে চারিদিক থেকে পুড়ে যাচ্ছে, আরেক ধরনের রোগ। এখনো সম্পূর্ণ আমি এই যে 30-32 বছরের ভিতরে আসি না, এই যে কোন সময় কোন রোগ ধরে বলা মুশকিল, অত বুঝতেই পারি না, হয়তো ক্ষতি হয়ে যায়। এত সুন্দর সুন্দর পাতাও তো ডগা, বেশ ভালো সুন্দর গাছ আছে, মোটামুটি আছে মনে মনে মেলায়। অনেকে জিজ্ঞাসা করে এক গাছে 2 রকম বা 4 রকম যদি আম বাঁধা যায়, তাতে কি সব আমের চারাগুলি, ওই আমের চারাগুলি লাইন ধরে গাছ তুলে সব মানা করবে এখানে? বলেন, এটা কি আম? এগুলি সব কলম, বিক্রি কলম, চাকা পাত, রং হয়ে গেছে, চাকা পাত। 200 টাকা, এই গাছের দাম 200 টাকা। 200 টাকা। ফজলি, আমাদের দেশি ফজলি, এর 100 টাকা। মিয়াজাকি, নানান রকম আছে। কেউ যদি মনে করে আমি কমা চারা নেবো, ছোট চারা নেবো,
ও তাহলে পরে ও 150 টাকাতেও দেওয়া যাবে। মিয়াজাকি 150 টাকা দেওয়া যাবে, তবে গাছ হওয়ার মতো গাছ নিতে হলে পরে 300 টাকা দাম। 300 টাকা দাম। আর ওই বন্ধুরা বলে দেওয়া যাচ্ছে দাম সহ, তো একটা অ্যাপ্রক্সিমেট দাম বলে দিচ্ছেন। তো অনেকে কমেন্টসে লেখেন যে দাম বলেন না দাদা, কেমন ভিডিও করেন। আমি যতটুকু পারলাম দাম বলেন। তবে 300 টাকার গাছটা নিশ্চয়ই 5 ফুটের লম্বা হবে না, এটা বলে দিচ্ছি। ওই ছোটর মধ্যে সব ছোটর মধ্যে আছে ভালো, 150 টাকাও আছে, 300 টাকাও আছে। হ্যাঁ। আর আরেকটা জিনিস বলি, অনেকে কমেন্টসে বলেন যে এই নার্সারির দাম বেশি, তো এর মানে দামটা কেন একটু বেশি অন্য জায়গা থেকে? দামটা বেশি আমার সমস্তই জোর কলম। জোর কলম করতে সবাই জানে তার খরচা বেশি। আর জোর কলম তো সব নার্সারিতে করে না, তারা করে গ্রাফটিং। গ্রাফটিং করা খুব সহজ, অল্প সময় অনেক কিছু করা যায়, যার জন্য ওটার দাম কম হয়। ওটা আমার কাছে থাকলেও কম, বা আমার 2-4 পিস যা আছে সে আমি দেখাচ্ছি, সেগুলো আমিও কম দিতে পারবো। কলমের গাছ তো, আর জোর কলমে ছোট থেকে ঝোপালো করা যাবে, ঝোপালো করা যাবে, আবার ফলও তাড়াতাড়ি আসবে। গাছটা মানে শেপ ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলি সব সদাবাহার। এই যে এখানে সদাবাহার। তো এখানে জোর কলমেরই বিভিন্ন রকম, দেখুন মিয়াজাকি এই অল্প দামে পেয়ে যাবেন, 1200 টাকা নয়। আছে 1000-1200, আবার 2-5 হাজার টাকাও আছে। সেটা বড় বড় গাছ, বড় গাছ। এই যে কানন ভোগ গাছ, একেবারে সরু গাছ। আবার আমার কানন ভোগ আছে, মুকুল এসে গেছে, আপনার কাছে নিয়ে গেছিলাম। এবার মানে যদি আম দাঁড়াবে কিনা জানি না, তবে অনেকদিন পর গাছটা গ্রোথ হলো। এখানে এগুলো সে চাকাপাত, এই যে সদাবাহার, এগুলি সব সদাবাহার। এইগুলো হচ্ছে সদাবাহার। 600 টাকা নিচ্ছি এখন। এনার দামটা একটু একটু বেশি। এটা তো যেখানে আবিষ্কার করেছে উনি তো এখনো মনে হয় 1000 টাকা না কত দাম নেয় রাজস্থানে। হ্যাঁ। আর এই যে বাড়িফোর, এখানে এগুলো বাড়িফোর, ওই যে বাড়িফোর, ওই সিঙ্গেল গাছগুলি 200 টাকা। 200 টাকা। ওই ওপাশে আছে আপেল ম্যাঙ্গো। বন্ধুরা অনেক গাছই এখানে, ছোট বড় সব রকম। আমি সবটা দেখাতে যতটুকু পারবো দেখাচ্ছি, কারণ এর প্রত্যেকটা কিউজ হয়, প্রত্যেকটা গাছেই আম। এই যে ছোট ছোট গাছ আর সব বিক্রি হয়ে গেছে, মুকুল ধরা আম ধরা গুলি সব কিউজ যায়। এই 200 টাকা। এই যে পালমার ছোট গাছ, পালমার। আবার এই যে চ্যাংমাই আম ধরে আছে, গাছের পাতা নাই, গায়ে চেহারা নাই, আম ধরে গেছে। চ্যাংমাই। তো ভ্যারাইটিস যদি ঠিক হয়, জেনুইনই বোঝা যায়। জেনুইন গাছ, জোর কলমের গাছ হলে তাড়াতাড়ি আম হয়, কারণ গাছটা তো মানে সেই জোরে তৈরি, সেই মূল গাছটা থেকে তৈরি হয় নাকি কাকা? হ্যাঁ, আসল গাছের মাথার থেকে, আসল গাছের মাথার থেকে জোর কলম তৈরি হয়। এই যে বেনানা, না হলে এতটুকু গাছে সব আম বেনানা, এগুলো এখন সব বেনানা। এইদিকে সবই বেনানা গুলো নেই 100 টাকা করে। আর কাটিমন ওই পাশে, ও নেই 100 টাকা। 100 টাকা কাটিমনটা দেখিয়ে দিই, শুনুন ওই পাশে। হ্যাঁ, এই কাটিমন গুলো একটু বড় বড় মনে হচ্ছে। সব রকমই আছে, 1 ফুটের গাছও আছে, 3 ফুটের গাছও আছে, 3 ফুটের গাছও আছে। এই ঝুপালে গেলে আবার দাম বেশি আছে। তো আপনারা কুরিয়ারে এই সমস্ত গাছগুলো নিতে পারবেন। তো নিতে গেলে কুরিয়ারে নিতে হবে। আরো আমি একটু ভিডিওতে দেখাচ্ছি একটু বড় বড় গাছ, তারপরে ওনার সঙ্গে ডিটেইলস জেনে নেব। আর এই যে জোর কলম, গাছটা কিন্তু 1 ফুটের 2 ইঞ্চি বড় হবে। এই যে এতটা মোটা। আর ওদিকে ওই যে মানে যে গাছের দাম কম, সবাই বলে ওই পাশে আছে আবার কিছু দেখাই, ওটাও দেখাই। আমি যে ওগুলি পারি না তা না, ওগুলো আমি করতে পারি, কিন্তু আমার জোর কলমটা চলে বেশি। আর জোর কলমটাই আমি বেশি করি। এই দেখুন, এইদিকে দেখুন গাছের জোর কলমের গাছ। আমি যতটুকু সম্ভব, লাইট হয়তো ঢুকবে না, দেখিয়ে দিচ্ছি। এই যে জোর কলমের গাছ, এই যে এখানে গ্রাফটিং করা, এই যে চাকা পাতে আমি 150 টাকা বিক্রি করবো। এই যে গাছটা কিন্তু 3 ফুট। তাহলে এই গাছটা এখন যে ছাদ বাগানে লাগানোর জন্য এর নিচে কিন্তু আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে গাছ ভালো করবে। 2বার পাতা ছাড়লে 5 ফুট হয়ে যাচ্ছে, 4 ফুট হয়ে যাচ্ছে। আর জোর কলম যেটা, সেটা 5 ফুটের মধ্যে অনেক ঝোপালো গাছ করা যায়। এই জোর আর গ্রাফটিং এর পার্থক্য এইটুকুই। আর এর জন্য দামে কম বেশি আছে। এই যে আমার বড় বড় গাছ, ওদিকটা 1 ফুটের যে গাছের দাম নিচ্ছে 200 টাকা। এই যে 150 টাকা দেবো এগুলি। এই যে এগুলি কিন্তু 150 টাকায় দেবো, বড় গাছ। এখন লোকে হয়তো বলবে যে বড় হলে তো দাম বেশি,
হ্যাঁ, ওই লম্বা হলেই দাম বেশি হয় না, মানে এই লম্বা সহজেই করা যায়। লম্বা সহজেই করা যায়। এটা কি ভাই? এটা সম্পূর্ণ এগুলি সব চাকাপাত জোর কলম। চাকাপাত জোর কলম। আর ওই যে লোকে বলে কি এখানে হয়তো দাম বেশি দাম বেশি হয় কি জন্য, এই যে চারার এই যে গোড়া, এই যে এত মোটা মোটা গাছ, যে গাছগুলি গোড়ার থেকে আগা পর্যন্ত মোটা থাকে সেই গাছগুলি মানে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে ডালপালা হয়ে বড় হয়ে যায়। আর একটা সরু টিনটিনে গাছ নিলে হয় কি, সেগুলি ওই মাথায় পাতা ছাড়লে পরেই ওই এরকম হেলে পড়বে, হেলে পড়ে সে ডালপালা ছাড়ার ক্ষমতা থাকে না, আর সেটা কাটারও কায়দা থাকে না, সে আর 2 বছরের মধ্যে তার এক কথা গাছ তৈরি হয় না। এই আমার গাছ বলে না, মোটা যেখান থেকে নেওয়া যাক, যদি গোড়া মোটা গাছ মোটা দেখে নেওয়া যায় তাহলে সেই গাছই তাড়াতাড়ি বাড়বে। এখন তো শুধু আমি যে ভালো করি তা তো না, আমার মতো ভালো হয়তো আরো অনেকে আছে বা আমার থেকে ভালো থাকতে পারে। আরো ভেতরে ঢুকি বন্ধুরা, এই গাছের মধ্যে গাছ এখনো সেই মুকুল সেট হয়নি। এরপরে ফল পাকলে একটা আপডেট ভিডিও দেওয়া হবে, তখন আসবো, তখন ফলটা একটু বড় হলে পাকলে কথা। এখন এই গাছগুলোকে দেখাচ্ছি। তো দেখুন এসবও বিক্রি গাছ, এই যে সমস্তটা এতদিন মাদার ছিল, এখন বিক্রি হবে। হ্যাঁ, এই যে এটা কিউ যাই, এই যে এটা একটু লম্বা গাছ, ওই যে ওটাও বিক্রি হবে। এগুলো তো বাড়িতে এসে নিতে হবে, বাড়িতে এসে নেওয়া যাবে, কুরিয়ারে একটু খরচা বেশি পড়বে, কুরিয়ারও যায়। এই যে এটাও সেই কিউ যাই, এটা আবার আম মুটি দাঁড়াচ্ছে ভালো, ভালো দাঁড়াচ্ছে। এটা কিভাবে আছে, এটা রোগ ফোগ একটু কম ধরেছে। চলুন ভেতরের দিকে যাই, দেখুন। এগুলো তো এখানে সবই বেশিরভাগ এই যে চাকাপাত সবই বিদেশি ভ্যারাইটিতে মোটা মোটা গাছ, শিকড় কাটা আছে। গাছ মোটা না হলে পরে ডালপালা না থাকলে কি আর লোকে পয়সা দেয়? লোকে এত পয়সা দেয় কি জন্য? শিকড় কাটা আছে, এগুলো পরে তুলে বিক্রি হবে। এগুলো আর 2-3 সপ্তাহের ভিতরে উঠবে। কিছু গাছ, সব না, কিছু কিছু গাছ উঠবে। যেমন এই ব্যানানা গুলি শিকড় কাটা আছে, এগুলি উঠবে, মুকুল ধরা এগুলি উঠবে। এখানে সবই এক কথা বড় গাছ। আর ওই এর থেকে মাদার থেকে যে কলমগুলি করা হচ্ছে সেইগুলি হচ্ছে ছোট, সেইগুলি হচ্ছে জোর কলম ছোট। এই যে এখানে এই যে জোর কলম, এখানে তো জোর কলম সব। এর মধ্যে বেশিরভাগ বড় গাছগুলি রাখাই হচ্ছে জোর কলমের জন্য। এটা কাঠিমন, এটা আমাদের দেশি কাঁচা মিষ্টি। আমার এই যে হালকা থাকে নাকি 2-1 পিস থাকে হয়তো, আর আমার বেশিরভাগ গাছই এই যে সব মোটা সোটা থাকবে, সবই মোটা সোটা জোর কলমের। ওই যে চাকাপাত ওটা আছে তাই আছে। তো এখানে দেখুন আম গাছগুলো মোটামুটি দেখানো হলো, বেশ বড় বড় গাছ। তো এইরকম ধরনের এখন প্রত্যেকটা গাছ দেখাতে গেলে 1 ঘন্টার বেশি ভিডিও হবে। তো আমি অনেকটা দেখালাম, লাস্টে ওনার একটা আম গাছ আছে দেখাবো, এক গাছে 15 রকমের আম। চলুন আরো কিছুটা দেখি। গাছগুলি সব উঠবে, উঠার পরে এটা ব্যানানা আর ওইটা আছে চাকাপাত, ওই যে এই সব শিকড় কাটা আছে। আবার শুধু গাছ করলে যে সব গাছ বিক্রি হয়ে যায় তা না, যেমন লাভ আছে আবার লস আছে। এই যে এই একটা গাছ 5 রকম ছিল, এই শিকড় কাটতে গিয়ে উনি গাছটা মারলো, এটাও লস। আর একটা কথা, যাদের গাছ হয়তো বুক করা আছে, সে 5 রকম হোক আর 1 রকম হোক, যদি কোনো কারণে এইরকম মারা যায় তাহলে পরে হয় টাকা ফেরত নিতে হবে, নাহলে আবার ফের মানে অন্য গাছ দেখে শুনে নিতে হবে। এটা বিষয়বস্তু বলার মতো কথা। হ্যাঁ, নাহলে তো সে সময় সমস্যা হবে, সমস্যা হবে, মারা যেতেও পারে। যেমন যে একটা না, মাঝে মধ্যে অনেক গাছই মারা যায়। মারা গেলে পয়সা রিটার্ন নিতে হবে, নাহলে অন্য গাছ নিতে হবে, নাহলে আবার দেখে শুনে সেই রকম গাছ দেখে শুনে দাম দর করে, দাম বেশি হোক কম হোক সেরকম নিতে হবে। যাই হোক, এমনি অসুবিধা হবে না। গাছ মারা গেলে যে পয়সাও মারা যাবে সে ভয় নাই।